নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের নতুন বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেটকে নিয়ে। তো তোমরা সকলেই জানো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু 33 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার টম অ্যালড্রেটকে দলে চূড়ান্ত করে নিয়েছে ব্র্যান্ডন হামিল অথবা হেক্টর উস্তের পরিবর্তে। তো সেই টম অ্যালড্রেটই কিন্তু এবার সর্বপ্রথম কলকাতায় পা দিল মোহনবাগান জার্সিতে খেলার জন্য। তো এই টম অ্যালড্রেট নিজেই কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে গতকাল পোস্ট করে জানিয়ে দিয়েছিল সে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং তার ফ্লাইট নাম্বার অনুযায়ী আজ সকাল 8টা নাগাদ তার কিন্তু কলকাতায় চলে আসার কথা। আর ঠিক সেই মতনই টম অ্যালড্রেট কিন্তু আজ সকালেই সে কলকাতায় চলে এসেছে। আর খুব সম্ভবত টম অ্যালড্রেটকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ডুরান্ট কাপের স্কোয়াডে রেজিস্টার করাতে চলেছে। আর টম অ্যালড্রেটের পাশাপাশি দলের বাকি বিদেশিরাও তারাও কিন্তু আজকালের মধ্যেই তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। আর বিদেশি প্লেয়ারদের পাশাপাশি সমস্ত ভারতীয় প্লেয়াররাও তারাও কিন্তু 28 তারিখের মধ্যেই তারা কলকাতায় চলে আসবে। সেক্ষেত্রে আসন্ন ডুরান্ট কাপের দ্বিতীয় ম্যাচ থেকেই মোহনবাগান তাদের সিনিয়র ও জুনিয়র দল মিলিয়ে মিশিয়ে কিন্তু খেলাতে চলেছে। আর আসন্ন ডার্বি ম্যাচে পূর্ণ শক্তিশালী দল নিয়েই কিন্তু নামতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মরশুম শুরুর প্রথম সিনিয়র ডার্বি যে বেশ হাড্ডাহাড্ডি আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায়। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই ডুরান্ট কাপের প্রথম ডার্বি ম্যাচের রং কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মৌসুমের জন্য তাদের দলে আরও একজন সেরা বিদেশিকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যালেকজান্ডার কোয়েফ। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অ্যালেকজান্ডার সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। ক্লাব ক্যারিয়ারে লা লিগা 2 এবং লিগ 1-এর মতন বড় বড় টুর্নামেন্টে সে খেলেছে। তো এই ভার্সেটাইল ডিফেন্ডারকেই এবার কিন্তু এক মৌসুমের চুক্তিতে চূড়ান্ত করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি। আর বর্তমানে কেরালা ব্লাস্টার এফসি তাদের দলের নতুন বিদেশি সাইনিংয়ের পাশাপাশি তাদের দলের আর এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু বড় একটা দুঃসংবাদ বেরিয়ে আসছে। তো তোমরা জানো গত মৌসুমে কেরালা ব্লাস্টার এফসি দলে যোগ দিয়েছিল 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জোসুয়া সোটেরিও। তবে গত মৌসুমের শুরুতেই প্রি সিজনের সময় চোট পেয়ে গোটা মৌসুমের জন্য ছিটকে যেতে হয় এই সোটেরিওকে। কিন্তু এই মৌসুম শুরুর আগেই সে চোট সারিয়ে সে আবারও কেরালা ব্লাস্টার এফসি ক্যাম্পে যোগ দিয়েছিল। তবে এর মাঝেই যেমনটা আপডেট, এবারও কিন্তু প্রি সিজনে চোট পেয়েছে এই জোসুয়া সোটেরিও, যার ফলে তার সুস্থ হয়ে উঠতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে। আর সেই হিসাব মতনই যেমনটা জানা গেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার এই জোসুয়া সোটেরিওকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। আর জোসুয়ার পরিবর্তে তারা কাউমি পেপরাকে দলে রেখে দেওয়ার পরিকল্পনা করছে, তেমনটাই আপডেট। তোমরা আশা করবো জোসুয়া যেন দ্রুত সুস্থ হয়ে সে আবারও মাঠে ফিরতে পারে, কারণ একটা প্লেয়ারের চোট পেয়ে মাঠের বাইরে থাকাটা সেই প্লেয়ারের জন্য কিন্তু সবথেকে কষ্টকর মুহূর্তের হয়। তো যেরকম নেক্সট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগানের 30 কোটি বিদেশি প্লেয়ারের আক্রমণ নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গত মৌসুমের 2 অস্ট্রেলিয়ান বিদেশি ডিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিংসকে দলে ধরে রেখেছে। আর এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আরও 2 সেরা বিদেশি প্লেয়ার জেমি ম্যাকলারেন এবং গ্রেগ স্টুয়ার্ট এদের দুইজনকে সই করিয়ে আইএসএল এর অন্যতম শক্তিশালী স্কোয়াড তারা বানিয়ে নিয়েছে। আর মোহনবাগান দলের এই 4 বিদেশি প্লেয়ারের মোট মার্কেট ভ্যালু যোগ করলে দাঁড়াচ্ছে প্রায় 30 কোটির কাছাকাছি। তো এই 30 কোটির বিদেশি প্লেয়ারের আক্রমণ ভাগ নিয়েই এবার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ACL 2 এর পাশাপাশি সমস্ত ভারতীয় টুর্নামেন্টগুলোতে বাজিমাত করার পরিকল্পনা করছে। আর মোহনবাগান দলের এই 4 বিদেশি প্লেয়ার যদি এবার নিজেদের সেরা পারফরমেন্সের মধ্যে দিয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান দলের অ্যাটাক বাকি সমস্ত দলগুলির ঘুম কেড়ে নিতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। আর বিদেশি প্লেয়ারদের পাশাপাশি ভারতীয় অ্যাটাকিং প্লেয়ারদের মধ্যে সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, মানবীর সিং, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, আশিক কুরুনিয়ান, সুহেল ভাটদের মতন প্লেয়াররা রয়েছে। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে লেভেলের দল গঠন করেছে তাতে শেষ পর্যন্ত গিয়ে মোহনবাগান যদি এই মৌসুমে বড়সড় কোনো সাফল্য অর্জন করতে না পারে তাহলে কিন্তু এর থেকে বড় অঘটনের আর কিছুই থাকবে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে মোহনবাগান কি পারবে এই মৌসুমেও আইএসএল এর লিগ শিল্ড জয়ের পাশাপাশি বাকি সমস্ত টুর্নামেন্টগুলোতে ভালো ফলাফল করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট এই মৌসুমে তাদের আপফ্রন্টকে দ্বিগুণ শক্তিশালী করার জন্য এ লিগের টপ গোল স্কোরার জেমি ম্যাকলারেনকে সই করিয়েছে। আর জেমি ম্যাকলারেনের মতন হাই প্রোফাইল বিদেশিকে দলে নিয়ে ভারতীয় ফুটবলের পাশাপাশি এ লিগেও কিন্তু সাড়া ফেলে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
কারণ জেমি ম্যাকলারেনের মতন হাই প্রোফাইল প্লেয়ারকে যে ভারতীয় কোনো দল তাদের দলে চূড়ান্ত করে নিতে পারবে তেমনটা কিন্তু কখনোই আশা করতে পারেনি এ লিগের সমর্থকরা। তবে শেষ পর্যন্ত সঞ্জীব গোয়েঙ্কা এই অসাধ্যটাকে কিন্তু সাধন করে দেখিয়েছে। তো যাই হোক, বর্তমানে জেমি ম্যাকলারেনের মার্কেট ভ্যালু হচ্ছে 12 কোটি টাকা। আর এই 12 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জেমি ম্যাকলারেনকে চূড়ান্ত করেই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই মৌসুমের আইএসএল এর সবথেকে বেশি মার্কেট ভ্যালুযুক্ত বিদেশিকে সাইন করিয়ে তারা রেকর্ড গড়ে নিয়েছে। তো জেমি ম্যাকলারেনের যা মার্কেট ভ্যালু, তাতে সেই মার্কেট ভ্যালু দিয়ে আইএসএল এর বেশিরভাগ দলগুলি তারা তাদের দলে 3 থেকে 4 জন বিদেশি প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনকে এত টাকা দিয়ে চূড়ান্ত করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেই কারণেই জেমি ম্যাকলারেনের কাছ থেকে অনেক আশা কিন্তু থাকবে সকল সবুজ মেরুন সমর্থকদের। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে জেমি ম্যাকলারেন সমস্ত মোহনবাগান সমর্থকদের আশা পূরণ করতে সক্ষম হয় নাকি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে জেমি ম্যাকলারেন কি পারবে এ লিগের মতনই সে মোহনবাগান জার্সিতেও এবার গোলের বন্যা বওয়াতে? এই বিষয়ে তোমাদের মতামতটাও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের নতুন জার্সি নিয়ে। তো গত কয়েকদিন আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান দলে এই মৌসুমে নতুন জার্সি আসবে কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট একটা নতুন কিট স্পন্সর কোম্পানির সাথে তারা কথাবার্তা বলেছিল, তবে ডিলটা শেষ পর্যন্ত গিয়ে ফাইনাল হয়েছে নাকি সেই বিষয়ে কিন্তু তেমন কোনো আপডেট ছিল না। যার ফলে নতুন মৌসুমে নতুন জার্সি আসবে কিনা মোহনবাগান দলে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় ছিল। তবে গতকাল মোহনবাগান গ্রাউন্ডে দেখা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে নতুন কিট স্পন্সর কোম্পানির সাথে কথাবার্তা বলেছিল সেই নতুন কিট স্পন্সর কোম্পানি তথা স্কেচার্সের ব্যানার। সেক্ষেত্রে খুব সম্ভবত এই নতুন মৌসুমে মোহনবাগানের নতুন কিট স্পন্সর হতে চলেছে স্কেচার্স। আর যদি শেষ পর্যন্ত স্কেচার্স মোহনবাগান দলের নতুন কিট স্পন্সর হয় তাহলে কিন্তু মোহনবাগান দলের নতুন জার্সি আমরা দেখতে পেতে চলেছি এই নতুন মরশুমে। আর যদি মোহনবাগান দলের নতুন জার্সি শেষ পর্যন্ত কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আগামী 29 তারিখ মোহনবাগান দলের সেই নতুন জার্সি আমরা দেখতে পেতে চলেছি। সেক্ষেত্রে আগামী 29 তারিখ মোহনবাগান দলের কোচ এবং দলের প্লেয়ারদের পাশাপাশি নতুন জার্সিও রিভিল হয় নাকি সেই দিকেই কিন্তু নজর থাকবে আপামর সবুজ মেরুন সমর্থকদের। তো বন্ধুরা, তোমরা নতুন মৌসুমে মোহনবাগান দলের নতুন জার্সি দেখতে পেলে বেশি খুশি হবে নাকি গত মৌসুমের জার্সিটাই ঠিক আছে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা, নতুন মৌসুম শুরু হওয়ার আগেই ইস্ট বেঙ্গল শিবিরে কিন্তু নেমে আসলো দুশ্চিন্তার কালো ছায়া। কারণ নতুন মৌসুম শুরু হওয়ার আগেই মিনি হসপিটালে কিন্তু পরিণত হলো এবার ইস্ট বেঙ্গল শিবির। তো বর্তমানে দাঁড়িয়ে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে ইস্ট বেঙ্গলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু চোট পেয়েছে। আর যাদের মধ্যে রয়েছে ক্লিটন সিলভা, প্রভাত লাকড়া, নিশু, সাউল ক্রেসপো, হিজাজি মায়ের, বিষ্ণু বিবি, সায়ন, নন্দকুমার এবং নাসিব। তো ইস্ট বেঙ্গল দলের এই 9 জন প্লেয়ার এবার চোটের মধ্যে পড়েছে তেমনটাই কিন্তু খবর জানা গেছে। তবে এদের মধ্যে বাকি সবার চোটটা আগামী কয়েকদিনের মধ্যে সেরে উঠলেও নিশু কুমারের চোটটা কিন্তু বেশ গুরুতর বলেই জানা গেছে। যার কারণে নিশু কুমার সে কিন্তু ইতিমধ্যেই সে ইস্ট বেঙ্গল ক্যাম্প ছেড়ে নিজের বাড়ি ফিরে গেছে চোট রিকভারি করতে। তো এক কথায় বলতে গেলে চোটাঘাতের কারণে মৌসুম শুরু হওয়ার আগেই কপালে কিন্তু এবার চিন্তার ভাঁজ পড়ে গেল ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাতের। তো আমরা সকলেই আশা করব সমস্ত দলের প্লেয়াররা যেন চোটমুক্তভাবে গোটা মরশুমটা কাটাতে পারে। আর ইস্ট বেঙ্গল দলের বর্তমানে যে সমস্ত প্লেয়াররা চোটগ্রস্ত রয়েছে তারাও যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে তেমনটাই আমাদের সকলের তরফ থেকে আশা থাকবে। তো যাক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।